শুভ নীলষষ্ঠী। শুভ নীলষষ্ঠীতে মনের কথার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সবার খুব ভালো হোক। শুভ নীলষষ্ঠী বলতে গেলে না আমার প্রথমে ছোটোবেলার কথা মনে পড়ে। আমার মনে হয় কি যখনই বয়সটা একটু বেশি হয়ে যায় তখন মনে হয় কি, বিশেষ করে হাফ সেঞ্চুরি পার করার পর আমার মনে হয় কি ছোটোবেলার কথা সব সময় মনে পড়ে। এটা কি সবার হয়? তোমাদের হয়? কার কার হয় জানিও তো। সব সময় নীলষষ্ঠী করতে গেলে মার কথা মনে পড়ে। আমি যেন ক্লাস 3 থেকে মায়ের সাথে নীলষষ্ঠী করি। কনসেপ্ট আছে একটা, যে বাচ্চা না হলে নাকি বাচ্চার মা না হলে নীলষষ্ঠী করা যায় না, কিন্তু আমি ওইসব বিশ্বাস করি না। আমি মনে করি ঈশ্বরের আরাধনা সবসময় করা যায়। আর আমার মা যে কঠোরভাবে করতো, সন্ধ্যাবেলায় মন্দিরে জল দিয়ে, বাড়িতে সকালে জল দিত, আবার সন্ধ্যাবেলায় জল টল দিয়ে এসে তারপরে খেত সাবু মাখা। আমরা খাওয়ার জন্য ওত পেতে থাকতাম সবাই। এখন না আমি অত নিষ্ঠা করে করতে পারি না। আমি অবশ্যই ভেজ খাই এবং ফল টলই খাই, কিন্তু সাবু মাখা খাই না। কিন্তু আমি সন্ধ্যা পর্যন্ত থাকি না, আমি আমার মতো করে করি। আমার মনে হয় কি ঈশ্বর হয়তো এটাই চান, যে ওনারা তো আমাদের বাবা মা, গার্জিয়ান, ওনারা কখনোই চাইবেন না আমরা কষ্ট পাই। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই ঈশ্বর চান, সেটা হচ্ছে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা। সেটা যদি থাকে না, আমার মনে হয় কি যে কোনো নিয়মই চলতে পারে। নিয়ম বাধা আমার মনে হয়, এটা আমার কনসেপ্ট, আমি জানি না সবাই কি বলবে, সম্পূর্ণ আমার কনসেপ্ট। তবে আমার মা যেভাবে করতেন সেটা আমার এখন ভীষণ মনে পড়ে। আর নীলষষ্ঠী আসলে না মাকে খুব মিস করি, খুব মিস করি। আর একটা কথা তোমাদের বলতে চাই, আমার বার্থডে ছিল না 11th এপ্রিল। আমাকে অনেকে খুব ভালোবাসা দিয়েছো, শুভ জন্মদিন জানিয়েছো, এবং একজন দেখলাম কমেন্ট করেছে কমেন্ট সেকশানে ইউটিউবে, যে আপনি অনেক দিন বাঁচবেন। অসংখ্য ধন্যবাদ, সবার ভালো হোক। অসংখ্য ধন্যবাদ। এইটুকু যেন ঈশ্বরের কাছে চাইতে পারি। আমার মনে হয় নিয়মকানুন দরকার হয় না, শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে, নিষ্ঠা ভরে ঠাকুরকে ডাকলেই হয়। এটা আমার নীলষষ্ঠীর কনসেপ্ট, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মনে হলো নীলষষ্ঠীর দিনে নীলষষ্ঠী করব, আর সবাইকে সেইভাবে বলবো না মনের কথার সদস্যদের, বা আমাকে যারা ভালোবাসে তাদের। তাই আমি একটু ভিডিও করতে বসেছি। সবাই ভালো থেকো, হ্যাঁ, সঙ্গে থেকো। আর এরকম কমেন্টস করলে না আমার খুব ভালো লাগে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। সবাই ভালো থেকো। নীলষষ্ঠী করে আগে আমার মা মনে আছে সন্ধ্যাবেলায় শুকিয়ে যেত একদম, কিন্তু আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? অ্যাকচুয়ালি তা নয়, আমি তো ওইভাবে করি না। জানি না ভুল কি ঠিক, কিন্তু আমার মন বলে মনকে কষ্ট দিয়ে, শরীরকে কষ্ট দিয়ে করা উচিত নয়, শুদ্ধভাবে করা উচিত। এটা আমার ধারণা। ঠিক আছে, রাখি। মা থাকলে হয়তো এখন কি বলতো আমি জানি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ নীলষষ্ঠী। আবার রাখছি, হ্যাঁ।